নমস্কার, আমি সিএইচও মৌসুমী সরকার বলছি। আমি আজকে বলবো যে যখনই আপনারা মনে করবেন, মায়েদের জন্য বলছি, যখনই মনে করবেন বুঝতে পারলেন যে আমি গর্ভবতী হয়েছি, তো নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে তখনই সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন। কারণ 4টি পরীক্ষা গর্ভবতী অবস্থায় করতে হবে। এই 4টি পরীক্ষা আপনাকে আর আপনার শিশুকে সুরক্ষিত রাখবে। প্রথম পরীক্ষাটি 3 মাসের মধ্যেই করতে হবে। দ্বিতীয় পরীক্ষাটি 4 থেকে 6 মাসে করতে হবে। আর তৃতীয় পরীক্ষাটি 7 থেকে 9 মাসের মধ্যে করতে হবে। আর চতুর্থ পরীক্ষাটি 9 মাস পেরিয়ে গেলে তারপরে করতে হবে। তো এই পরীক্ষাগুলো আপনার অবশ্যই করতে হবে। আর নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। আপনারা হয়তো অনেকেই জানেন না যে কি করতে হয়। এখন যদিও সবাই জেনে গেছেন, তবুও জানা যায় না। 3 মাসের মধ্যে নাম নথিভুক্ত করলে আমাদের যা ঝুঁকি থাকে গর্ভবতী অবস্থায় সেটা ধরা পড়ে, তাহলে কারেকশন করা যায়, বিপদটা থেকে আটকানো যায়। আর যদি দেরি করে ধরা পড়ে তাহলে তো অনেকটা দেরি হয়ে যায়, তখন কারেকশন হতে চায় না। হয়তো দেখা গেল কারো প্রেশার বেশি, কারো যে রক্ত কম, তাহলে সেইগুলো প্রথম অবস্থায় ধরা পড়লে কারেকশন করা যায়। বেশিরভাগ মায়েরা মারা যায় হচ্ছে আমাদের দেশে হচ্ছে রক্তের পরিমাণ কম, মানে রক্তে হিমোগ্লোবিন পরিমাণ কম, সেই জন্য হচ্ছে আমাদের দেশের মহিলারা মারা যায়। বেশিরভাগই দেখা যায় 11-র নিচে। তো যে পরীক্ষাগুলো অবশ্যই করতে হবে সেটা হচ্ছে ওজন করতে হয়, ওজনটা বাড়ছে কিনা। গর্ভবতী অবস্থায় 9 থেকে 10 কেজি ওজন বাড়বে। আর প্রেশারটা দেখতে হয়, প্রেশারটা যদি বেশি থাকে এই অবস্থায় তাহলে মা ও বাচ্চার অনেক ঝুঁকি থাকে। আর হিমোগ্লোবিনটা পরীক্ষা করতে হয়। হিমোগ্লোবিনের মাত্রা যদি কম থাকে, যখন 7-এর নিচে চলে যায় তখন রক্ত দিতে হয়। আর 7-এর উপরে থাকলে, 7 থেকে 11 থাকলে আয়রন ট্যাবলেট খেলে সেটা কারেকশন হয়। 7 থেকে 11 যদি থাকে তাহলে 2টো করে আয়রন ট্যাবলেট খেতে হয়। তো সেই জন্য রক্ত পরীক্ষা আর রুটিন চেক আপগুলো অবশ্যই করা দরকার। তারপরে ইউরিন পরীক্ষা করতে হয়। ইউরিনে যদি অ্যালবুমিন পাওয়া যায় সেটাও ঝুঁকি থাকে মা বাচ্চার জন্য, সেই জন্য এই পরীক্ষাগুলো অবশ্যই করতে হবে। তো আমরা অবহেলা না করে নিকটবর্তী যে এখন সব জায়গায়, কাছাকাছি সব জায়গায় স্বাস্থ্যকেন্দ্র আছে, সেখানে আমরা যোগাযোগ করব আর আমরা নথিভুক্ত করে নেব। ধন্যবাদ।